মোহাম্মদ আদনান আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো। হ্যাঁ, মোহাম্মদ আদনান আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আপনি যে ওই তাফসিরের বা বিভিন্ন কোরআন হাদিসের আয়াতগুলোর যে গোঁজামিল দেন, এটা কি ঠিক? এই কোনটা গোজামিল গোঁজামিল গুলা দিচ্ছি, কোনটা গোজামিল দিচ্ছি যদি একটু পয়েন্ট আউট করে বলতেন। আপনি তো বিভিন্ন লাইভে বিভিন্ন ধরনের কোরআন আর আয়াতের গোঁজামিল দিতে আছেন। স্পেসিফিকলি বলতে হবে তো, কোনটার গোজামিল কবে দিচ্ছি, কোন আয়াতটার কোন গোজামিলটা দিচ্ছি, সেটা তো একটু স্পেসিফাই করতে হবে। এখন এটা যদি স্পেসিফাই করতে যেত, তো আমার একটা একটা জিনিস উদাহরণ মানে দেন, একটা উদাহরণ দেন, মনে করেন একটা উদাহরণ আমাকে দেন যে এই যে মনে করেন সূরা তওবার ৫ নম্বর আয়াতটা সম্পর্কে আপনি একটা গোজামিল দিছেন। আসিফ সাহেব, আপনি সূরা তওবার ৫ নম্বর আয়াতের সম্পর্কে একটা গোজামিল দিছেন। ইসলাম তো এই কথা বলেই না, ইসলাম তো সবাইকে মিলেমিশে থাকার কথা বলে। ইসলামে তো কোনো জোর জবরদস্তি নাই। আপনি এগুলো কোথায় পাইছেন? তখন আমি আপনাকে সেই সূরা তওবার ৫ নম্বর আয়াতের যে আমি গোজামিল দিছি নাকি সেটা সঠিক রেফারেন্স সহ দিছি, সেটা আমি বের করে দেখাবো। অসুবিধা কি? অসুবিধা তো নাই আমার। আপনি একটু স্পেসিফাই করে বলেন কোন আয়াতের গোজামিলটা দিছি, একটু উদাহরণ সহ। নাইলে তো ভাই, আপনি যদি পুরা জিনিস নিয়ে ইয়া করেন তাহলে তো আমি পুরা সব সমস্ত কোরআন নিয়ে তো আপনার সাথে আলোচনা করতে পারবো না। একটু স্পেসিফাই করে বলতে হবে যে মনে করেন সূরা তওবার ৫ নম্বর আয়াত, বা সূরা আনফালের কোন একটা আয়াত, বা মনে করেন সূরা মাইদার ৩২ নম্বর আয়াত বা ৩৩ নম্বর আয়াত, যে কোনো একটা একটু বলেন যে এইটা নিয়ে বলেন। ওইটা ঠিক খেয়াল নেই ভাই, কিন্তু আপনি যে গোঁজামিল দিছেন এটা খেয়াল আছে। স্পেসিফাই করে যদি এখন একটু বলি। স্পেসিফাই তো করতে হবে, নাহলে আমি তো গোজামিল দিচ্ছি নাকি গোজামিল দিই নাই সেটা আমি কিভাবে প্রুফ করব? যদি আপনি স্পেসিফাই না করে বলেন যে এই আয়াতের গোজামিল দিচ্ছেন আপনি, তাহলে আমি যদি সেটা না জানতে পারি তাহলে আমি কিভাবে আপনাকে প্রুফ করব, বা আপনিও বা কিভাবে প্রুফ করবেন আপনার কথা যে গোজামিল দিচ্ছি নাকি গোজামিল দেই নেই? সেটা প্রুফ করতে হলে তো সেই আয়াতটা বলতে হবে আমাকে, তারপর আমরা দেখবো যে সে গোজামিল দিছি নাকি। আপনি তো গোঁজামিল দেন না, এটা প্রমাণ আচ্ছা ঠিক আছে, আছে আমার কাছে, একটু ঠিক আছে, খুঁজতে হবে ঠিক ভাই। আছে, ঠিক আছে, তাহলে আমি একটু এই জিনিসটা একটু বের করি যে এই যে সূরা তওবার যে ৫ নম্বর আয়াতটা বললাম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যে দেখি সেটার ভিতরে কি আছে। সেটার ভিতরে কি আছে একটু বলেন তো। সূরা তওবার ৫ নম্বর আয়াতে কি আছে? হ্যাঁ, মোহাম্মদ আদনান, আপনি বলেন সূরা তওবার ৫ নম্বর আয়াতে কি আছে, সেটা সেটা নিয়ে আমি কোনো গোজামিল দিছি নাকি, নাকি আমি সবগুলাই গোজামিল দিছি? আপনি সবগুলা ভাই গোঁজামিল দেন নাই, কিন্তু কিছু কিছু আয়াত আছে ওটা নিয়ে আপনি গোঁজামিল দিছেন। নবী রাসূল একটা আয়াত একভাবে তো বলছেন, আপনি একটা ওইটা আয়াত তো আমাকে অন্যভাবে করছেন, এক্সপ্লেন একটা আয়াত করছেন তো ভাই। একটা আয়াত তো আমাকে বলেন যে এই আয়াতটা আপনি গোজামিল দিছেন, একটা তো উদাহরণ হিসেবে একটা তো বলেন। এখন তো আপনার লাইভ গুলা ঘাটতে হবে আমার, যদি ওটা বের করতে যাই। এটা কেমন কথা ভাই? আপনি গোজামিল নিয়ে আসছেন, গোজামিলের একটাও উদাহরণ আপনার, এতগুলো আপনি দেখছেন, একটা উদাহরণ আপনার মনে পড়তেছে না? আচ্ছা ভাই, তাহলে আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি একটু খুঁজে বের করে আবার আসি। আচ্ছা ঠিক আছে, আপনি ৫ মিনিট সময়ে এটা খুঁজে বাইর করবেন, এবং সেই যেই ভিডিওতে আমি গোজামিল দিছি সেই ভিডিওটার লিঙ্কটাও প্রাইভেট চ্যাটে দিবেন, তারপর আসবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ভাই। আসবেন কিন্তু আবার আমাকে কিন্তু অনেক মুমিন এসে বইলা গেছে, এগুলা বইলা গেছে। তারপর বলছে কালকে আসুম, প্রমাণ নিয়ে কালকে আসুম। কালকে আর এর খবর পাওয়া যায় নাই। আপনার আমি পড়ানোর মতন ব্যক্তি না ভাই, আমি অবশ্যই আসবো, কথা যখন দিছি অবশ্যই আসবো। ১০ মিনিট সময় দিলাম, ১০ মিনিটের ভিতরে খুঁজে টুজে বাইর করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, কোন আয়াত ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনি ১০ মিনিট পরে যুক্ত হয়েন, তখন আপনার সাথে কথা হবে। পরের জনকে যুক্ত করি। আহ, ফরেস্ট গাম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি আসিফ ভাই, আচ্ছা আমি একটু আহ, ইসলামে শয়তান সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তো আমি মনে হয় 90% মুসলমানরা এটা জানে না যে আসলে শয়তান কিরকম, বা শয়তান কি একজন নাকি তার বিবি বাচ্চা বা আরো কেউ আছে, যদি দেখে থাকি সেটা কিরকম আমি কোরআনের দ্বারা বা হাদিসের দ্বারা জানতে চাইতেছি আর কি। শয়তান সম্পর্কে যেই জিনিস ইসলামী মিথোলজিতে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে শয়তান ছিল জিনের অন্তর্ভুক্ত একজন জিন, মানে আগুন দিয়ে তৈরি। সে ফেরেশতাদের নেতা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে আহ, মানে শয়তান করা হয় আর কি, ইবলিশ হিসেবে অভিশাপ অভিশাপ দেওয়া হয়। এরপর সে পৃথিবীতে নেমে আসে। এখন শয়তান সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে বিস্তারিত জানতে চান, তাহলে সংশয়.com-এ একটা
সেকশনই আছে যেখানে জিন, ভূত, ফেরেশতা, শয়তান এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। আপনাকে আমি সেই জিনিসটা দেখাই দিচ্ছি, আপনি একটু দেখেন যে এই যে ডান পাশে দেখবেন যে এই শয়তান সম্পর্কে কয়েকটা ইয়া আছে। এই শয়তান ডিম পাড়ে এবং ছানা জন্ম দেয়। মানে শয়তানের সম্পর্কে যে হাদিসে যে জিনিসটা বলা আছে যে রিয়াজুস সালেহিন গ্রন্থে বলা আছে, সহিহ হাদিস, এখানে সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হয়েও না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হয়েও না, কারণ সেখানে শয়তান ডিম পাড়ে এবং ছানা জন্ম দেয়। এইটা হচ্ছে কি, তার মানে শয়তান হচ্ছে এমন এক ধরনের প্রাণী যারা হচ্ছে ডিম পাড়া প্রাণী। এক ধরনের প্রাণী আছে যারা বাচ্চা জন্ম দেয়, এক ধরনের প্রাণী আছে যারা ডিম পাড়ে। শয়তান হচ্ছে সেই টাইপের প্রাণী যেগুলার ডিম পাড়ে, ডিম পাড়া প্রাণী আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কি শয়তান আবার পাদও মারে, মানে শয়তান খাওয়া দাওয়া করে, পেটে গ্যাস হয়, গ্যাস হওয়ার কারণে পাদ মারে। দেখেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1159 নম্বর হাদিসে বলা আছে, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আজান শুনতে না পায়, আর তার পশ্চাৎদেশ বায়ু সশব্দে নির্গত হতে থাকে, মানে পাছা থেকে বাতাস বাড়িতে থাকে, পাদ দিতে থাকে আর কি। মহানবী বলেছেন, নামাজের জন্য আজান দেওয়া হলে শয়তান পাততে পাততে এত দূরে পালায় যেখানে আজান শোনা যায় না। এইটা হচ্ছে শয়তানের পাদ মারার হাদিস। আবার শয়তান পেশাবও করে, যদি আপনি শয়তানের পেশাবটা আমরা দেখি হাদিস থেকে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 1144 নম্বর হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে, মানে শয়তান পেশাবও করে, মানে পানিও খায়, পেশাবও করে। তার দোকানে শয়তান পেশাব করে দিয়েছে। দেখেন এই যে মিশকাত শরীফের হাদিসে বলা আছে। এরপরে শয়তান আবার নবজাতকের পেটের ভিতরে মানে ইয়া করে, খোঁচা মারে। হ্যাঁ, নবজাতক পেটে যখন বাচ্চা হয় তখন নবজাতকের পেটে খোঁচা মারে, কিন্তু যীশু খ্রিস্টের নাকি খালি খোঁচা মারে নাই। এই যে দেখেন বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস 3431 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোন আদম সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না, জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁদে। মানে শয়তান পেটের ভিতরে খোঁচাও মারে। এইভাবে যদি আপনি এই জিনিসগুলা পড়েন, সবচাইতে প্রবলেমেটিক হইতেছে এইটা, জিন মানে শয়তান হচ্ছে আপনার স্ত্রীর সাথে সঙ্গমও করে। দেখেন আমরা একটু ভিডিওটা দেখি, শোনেন। জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয়, যদি আপনি নবী আলাইহিস সালামের বাতানো পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন। হাদিসে আসছে একবারে পরিষ্কার ভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢোকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয়, তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোন কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টে আঙুল দেখতে মোনাজাত দিতে দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদরাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে। খাওয়ার সময় একই অবস্থা, এমনকি স্ত্রী সবার সময়, এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে, বের হতে, খাইতে, শুইতে, সবার সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে। অন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ করতে হবে, কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে। এই জিন শয়তান যেগুলো, আমি তখন বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো, তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি বাসা বানিয়েছেন, জিন বেচারা কোথায় থাকে, তার বাসা কোথায় পায় না, সে বিনা ভাড়ায় আপনার বাসায় থাকতে পারে। আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছেন। আমরা দুষ্ট জিনের কথা বললাম শয়তান, আর ভালো জিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালু বিআশকারিল মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা যে কোনো বাতাসের সাথে মিশে যেতে পারে, যে বাতাসের সাথে মিশতে পারে তারা বাসা বাড়াতে দরকার নেই। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। আচ্ছা ফরেস্ট গাম ভাই, আপনি কি এই জিনিসগুলো জানতে চাচ্ছিলেন, নাকি আপনার কোনো আরো কোনো ফিলোসফিক্যাল কোশ্চেন ছিল শয়তান সম্পর্কে? না, আমার কথা হচ্ছে যে আহমদুল্লাহ সাহেব বললেন যে শয়তানের দলনেতা, তার মানে শয়তানের একজন না, একাধিক, মানে একাধিক শয়তানরা কিভাবে হচ্ছে? ওই শয়তানের একটা দল বলা হয়, ইসলামিক প্যাথোলজিতে আছে যে একটা দল ছিল শয়তানের, সেই দলটা পুরাটা বিদ্রোহ করছিল। ওই শয়তানের সাথে তার ওই দলবলরাও পৃথিবীতে অভিশপ্ত হয়ে গেছে। আচ্ছা, আমি এক জায়গায় শুনছিলাম যে শয়তানের ডান উরুতে
একটা গর্ভাশয় আছে, সেখান থেকে বাচ্চা জন্ম নেয়, এটা কি ঠিক? না, এরকম তো কোনো কিছু আমি পাইনি ভাই, এরকম তো কোনো কিছু পড়ি নেই। আপনি কোথায় পাইছেন আমাকে তাহলে বইটা পাঠায় দিন, আমি একটু চেক করে দেখবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ফরেস্ট গাম ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই, ভালো থাকেন। আমাদের সাথে ওই যে আদনান আবার আসছে। আদনান, আপনি আবার আসছেন, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ওই ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে দেখান যে কোন আয়াতের, আপনি নিশ্চয়ই এখন রেফারেন্সটা নিয়ে আসছেন, কোন আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছি আমি। যে সূরা নিসার যুদ্ধ বন্দীদের সাথে সাহাবীরা যে মানে সেক্স করতে যাইছিল, ওইটা নিয়ে নাকি আল্লাহ একটা আয়াত নাযিল করছিল। মানে ওইটার রেফারেন্স কি আপনি আমাকে একটু দেখাতে পারবেন? আল্লাহ একটা কোন আয়াত নাযিল হাদিসে মানে করছেন। আচ্ছা, কোন হাদিসে এটা বর্ণনা করা আছে? হাদিসের নাম্বারটা সহ আর হাদিসের নামটা সহ আমাকে একটু দিন। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা নিয়ে, তাহলে সূরা নিসার 24 নম্বর আয়াতের কথা আপনি বলছেন, তাই না? হ্যাঁ, 24 নম্বর আয়াতটা, আর ভিডিওর ওইটাও আমার কাছে আছে, যে ওখানে প্রমাণিত হয়েছে যে আপনি দিছেন, গোজামিল দিছেন, ওইটার লিঙ্কও আমার কাছে আছে। সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই জিনিসটা নিয়ে একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি জানেন কিনা যে ইসলামের বিধানটা কি এই বিষয়ে, যে আপনারা যারা মুসলিম আছেন তারা কাফেরদেরকে আক্রমণ করেন গিয়ে আগে আগ বাড়ায়, যারা ইসলাম কবুল করতে চায় না বা ইসলাম পালন করে না, যারা শিরক করে, তাদেরকে আপনারা আগ বাড়ায় গিয়ে আক্রমণ করেন, অতর্কিত আক্রমণ করেন। তারপর তাদেরকে, পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসেন। তারপরে সেই গনিমতের মাল বানায় নিয়ে আসার পর সেই মেয়েদের সাথে আপনারা সেক্স করেন। এইটার পরিপ্রেক্ষিতে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরা নিসার 24 নম্বর আয়াতটা নাজিল হয়েছিল। এইটাই তো ঘটনা, তাই না? আয়াতটা যে নাজিল হয়েছে, আমি ওইটার রেফারেন্সটা চাইতে আছি। কিন্তু আগে তো স্টেপ গুলা পার করে ওই পর্যন্ত যাইতে হবে। আগে একটু আপনি আমাদেরকে বলেন যে আমি আগে যেই কথাগুলা বললাম, ইসলাম ধর্মে একটা বিধান আছে আক্রমণাত্মক জিহাদ, জিহাদুত তলব, যেটা হচ্ছে গিয়ে যারা ইসলাম বিশ্বাস করে না তাদেরকে আগ বাড়ায় গিয়ে আক্রমণ করা, তাদেরকে আগ বাড়ায় গিয়ে আক্রমণ করে তাদের পুরুষদেরকে জবাই করা এবং মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে তুলে এনে, বন্দি করে এনে তাদেরকে ভোগ করা। এই বিধানটা কি ইসলামে আছে নাকি নাই? ভাই, এখন আপনার কাছে ইসলামের বিধান একরকম লাগতে পারে, থাকতে পারে। না, আমার কাছে ইসলামের বিধান, সেটাই জিজ্ঞেস আমি করতেছি আমি ভাই, একটু আছে নাকি নাই? আপনি আমি না না আমি হইলে একটু বলবেন নাই আমি ভাই। একটু বলি। এত এত কথা বলেন না তো ভাই। আপনি যদি মনে করেন যে না, এটা নাই, এটা আসিফ নদীর মিছা কথা কইতেছে, তাহলে বলে দেন নাই, অসুবিধা কি? যুদ্ধের কথা যত উল্লেখ করা আছে, বিধান তো, এখন বিধান আপনার কাছে একরকম, আমার কাছে অন্যরকম। আরে ভাই, আমাদের নবী, কার কাছে কিরকম সেটা তো আমি জানতে চাচ্ছি না ভাই। বিধানটা আছে নাকি নাই, কার কাছে কিরকম, সেটা যখন আমরা আলোচনা করব, সেটা ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে সেটা তো ভিন্ন আলোচনা ভাই। একটা জিনিস হইতেছে আচ্ছা ওইটা কথার আছে। কথার আমার খাতিরে কথা, ধরে নিলাম আছে। আদনান, আমার কথাটা আগে শুই না, তারপর উত্তরটা দেন। একটু ধৈর্য ধরে শুনেন, মনোযোগ দিয়ে শুই না, তারপর উত্তরটা দেন। একটা জিনিস হইতেছে সেটা আছে, মনে করেন আপনার একটা লাল শার্ট আছে নাকি নাই। এখন লাল শার্ট আছে নাকি নাই এটা হইলো এক জিনিস, আর ওই লাল শার্টটা আমি পছন্দ করি কি করি না, আমার ভাল লাগে, আপনার লাল শার্টটা আমার ভাল লাগে নাকি ভাল লাগে না, সেটা তো ভিন্ন জিনিস ভাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা আছে নাকি নাই। এখন আমার কাছে এটা খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, আপনার কাছে ভালো লাগতে পারে, সেটা তো ভিন্ন বিষয়। আমি জানতে চাচ্ছি এই বিধানটা ইসলামে আছে নাকি নাই, সেটা জানতে চাচ্ছি, একটু বলেন। ভাই, ঘুরে বেসে কথা বললে আপনি তো আপনার কথা আমার মুখে বসে দিতে পারবেন না। আমার আমি কাছে তো এই আপনাকে বিধানটা এই সঠিক জন্য মনে হয় জিজ্ঞেস ভাই। করতেছি, আপনাকে তো বসাই নেই আমি কিছু, এই জন্য হ্যাঁ আছে, জিজ্ঞেস করতেছি হ্যাঁ আপনাকে। আছে, আছে আপনার আছে, কিন্তু এই আপনার বিধানটা, কাছে ইসলামের এই বিধানটা আমার কাছে সঠিক মনে হয়। হ্যাঁ, এখন ওই সঠিক মনে খাতিরে হয় ওই নাকি ভুল মনে হয় সেটা তো জানতে চাচ্ছি না আপাতত ভাই। হ্যাঁ আছে, যখন জিজ্ঞেস হ্যাঁ করবো যে আছে ভাই, সঠিক আছে, মনে হয় আছে। কিনা, সেটা হ্যাঁ যখন হ্যাঁ, জিজ্ঞেস করব যে সঠিক মনে হয় কিনা, তখন আপনি বলবেন। আগে বলেন যে বিধানটা আছে নাকি ইসলামে, যে মনে করেন একটা হিন্দু সম্প্রদায়, তারা হিন্দু সম্প্রদায় হিন্দুর মতো বসবাস করতেছে, মূর্তি পূজা টুজা করতেছে, আপনারা গিয়ে তাদেরকে আক্রমণাত্মক জিহাদ করবেন তাদের বিরুদ্ধে, তাই না? যে তারা যেহেতু ইসলাম বিশ্বাস করে না, তাদেরকে গিয়ে আক্রমণ করবেন নাকি? কেন তাদের উপরে আক্রমণ করবো, তারা যদি আমার কোনো ক্ষতি না করে? কিন্তু আপনি না বললেন এই বিধানটা আছে। আচ্ছা, তাহলে তাহলে আমাদের অবশ্যই আছে।
না, এই যে আপনার মুশরিকরা যে আমার নবীকে কোনো নবীর উপরে কোনো অত্যাচার করে নাই, বা আমার সম্প্রদায়ের মানুষের উপরে কোনো অত্যাচার করে নাই, তা কি কোথাও লেখা আছে? তার আমার নবীও তো অত্যাচারিত হয়েছে, তারপরে তিনি যুদ্ধের আশ্রয় নিয়েছেন। না, তাছাড়া কি তিনি আমি যুদ্ধের জিজ্ঞেস আশ্রয় করেছি নিয়েছিলেন? আমি জিজ্ঞেস করেছি যে সেইটার কথা আমি জিজ্ঞেস করিনি, যে কারা অত্যাচার করছে তাদের সাথে পিটাপিটি করছে, সেটা আমি জিজ্ঞেস করিনি আপনি আপাতত। আপনি জিজ্ঞেস করতেন, সেই কথার খাতিরে কথাটা আসছে। আপাতত আপনি আপনার আপাতত কথা আমি কাউন্টার দিচ্ছেন ভাই। আপাতত আমি যেটা জিজ্ঞেস করছি যে যাদের সাথে মোহাম্মদের কোনো ধরনের কোনো যোগাযোগই নাই, কোনো পিটাপিটি নাই, কোনো মারামারি নাই, এইরকম ও, একটা গোত্র। তার মানে আপনি বলতেছেন যে যারা অন্যায় করেনি তাদের উপরও আমার নবী আক্রমণ করছে, তাই তো? মাঝখানে যদি বারবার কথা বলেন, কথার মাঝখানে যদি কথা বারবার বলতে থাকেন, তাহলে আপনার কথা তো আপনি শুনতেছেন না, তাহলে আপনি উত্তর দিবেন কিভাবে? আমার কথাটা তো আগে শুনে নেন। আচ্ছা, বলেন। প্রশ্নটা তো আগে ভালো করে শোনেন, প্রশ্নটা শোনার পরে আপনি উত্তর দিয়েন। আপনার কাছে আপনি তো উত্তর দিবেন। আমি জিজ্ঞেস করতেছি যে ইসলামে একটা বিধান আছে, আমি যেটা জানি সেটা আপনি ভুল হইলে আমাকে শুধরাই দিবেন, অসুবিধা কি? অসুবিধা তো নাই। হয়তো আমি ভুল বলতেছি, আমি হয়তো মিছা কথা বলি বা গোজামিল দেই, সে আপনি মানে ঠিক করে দিবেন। আমি আপনাকে বলতেছি ইসলামের একটা বিধান আছে, সেই বিধানটা হইতেছে আক্রমণাত্মক জিহাদ, যেটাকে বলা হয় জিহাদুত তলব। মানে যারা ইসলাম পালন করে না, যারা ইসলামে বিশ্বাস করে না, তাদেরকে আগ বাড়ায় গিয়ে, এমন না যে তারা আপনার সাথে শত্রুতা করছে কোনো, শুধুমাত্র তারা ইসলাম পালন করে না, ইসলামে বিশ্বাস করে না, এই কারণে তাদের উপরে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করা এবং তাদেরকে জিহাদ কিতাল করা এবং তাদেরকে মেরে ফেলা। আমরা এই জিনিসটা একটু আগে এই হাদিসটা একটু পড়ি। এই হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শুনে আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন ভাই আগে, হ্যাঁ? ভাই, এই যে এটা কি আপনার ওয়েবসাইট থেকেই করা? হ্যাঁ, আমার ওয়েবসাইট থেকে ইয়া করা। আপনি ভাই, চাইলে আমি আপনার ওয়েবসাইটের কোনো কথা ভাই বিশ্বাস করি না। যদি কোনো সলিড, এটা কোন হাদিস থেকে, ওই হাদিসটা আমাকে একটু বের করে দেখান ভাই। ঠিক আছে, আমি এটা বিশ্বাস আচ্ছা, এটা আপনি বিশ্বাস করেন না, তাহলে আমরা কি কয়েকজন আলেমের বক্তব্য একটু শুনে নিই তাহলে আগে। আচ্ছা, হ্যাঁ, শুনান। তাহলে আমরা প্রথমে একজন আলেমের বক্তব্য শুনি, তারপর আমরা যে hadisbidi.com, এটা তো আপনি জানেন যে এটা একটা মুসলিমদের ওয়েবসাইট নাকি? হ্যাঁ, এটা মুসলিমদের ওয়েবসাইট। hadisbidi ওয়েবসাইট একটা মুসলিমদের ওয়েবসাইট। আচ্ছা, ঠিক আছে, আমরা একজন আলেমের একটা বক্তব্য শুনে নেই, দেখি আলেম এই ভদ্রলোক কি বলে। এই ভদ্রলোক তো নাস্তিক না নাকি? আপনি কি চিনেন ওনাকে? দেখছেন কখনো ওনাকে? না, ওনাকে দেখিনি কোনোদিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই ওনার বক্তব্যটা শুনি, দেখি উনি কি বলে। হ্যাঁ, আরেকটা আয়াত শুনেন, সূরা তওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত, দেখেন তরজমা করলে শব্দ দৌড় দিবেন। তরজমা করবো? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তরজমা করা চলবে না। তরজমা করবো? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখা যাক। সূরা তওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা, আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সূরা তাওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ, আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোনো?
ও আচ্ছা, আপনি তো হাইসু মোটামুটি বলছে শুনলেন তাই না? আপনি তো মোটামুটি শুনলেন এই ভিডিওতে উনি আলেম কি বললো। আদনান, আপনি কি শুনতে পাইছেন? হ্যাঁ, শুনতে হয়েছে। আচ্ছা, আচ্ছা ভাই, উনি সূরা আপনার কাছে তওবার, আমার কাছে একটা ছোট প্রশ্ন। আমরা এই যে আমরা এই অন্য কোনো প্রসঙ্গে যাই না, যদি এই প্রসঙ্গ হয় তাহলে করতে পারেন। এই প্রসঙ্গেই হ্যাঁ, বলেন বলেন তাহলে। আমরা মুশরিক বলতে কি বুঝি ভাই? একটু যদি এক্সপ্লেন করে বলতেন যে আপনি মুশরিক বলতে কি বোঝেন? মুশরিক মানে হচ্ছে যারা শরিক করে। আমি উত্তর দিব না, আমার কাছে সব দলিলপত্র আছে, আমি দলিলপত্র থেকে উত্তর দিয়ে দিব, অসুবিধা নেই। আমি এবার আহ, এই যে সুনান তিরমিজি না না শরীফের এই না না, হাদিসটা আমাকে একটু যেটা মানে ওটা একটু ক্লিয়ার করেন যে প্রশ্নটা বলছি করছি। উত্তর দিয়ে দিছি ভাই। মুশরিক মানে হচ্ছে যারা শরিক করে, শিরক করে যারা, তারা হচ্ছে মুশরিক। আর কোনো প্রশ্ন আপাতত করেন না। আমরা একটু hadisbidi.com থেকে, ওই হাদিসটাই আমরা hadisbidi.com থেকে পড়ি। আপনি একটু পড়ে শোনান ভাই। এখন hadisbidi.com থেকে দিচ্ছি, এখন তার বলতে পারবেন কোন না যে হাদিসটা ভাই? কোন হাদিসটা? এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল কাত্তাব আবু বকর আহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি এর বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। তবে আচ্ছা ভাই, এই কথাটার অর্থটা একটু আমাদেরকে বুঝায় দেন। রাসূলুল্লাহর কথাটা একটু, অর্থটা একটু বুঝায় দেন আমাদেরকে। আচ্ছা ভাই, এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে আমাকে একটু বলবেন? মানে কোন সময়? যে সময় নাজিল হোক, এটা আবু বকরের না সময়। না, আমি তো কথাটা বলি না শুনে না, নেন, শোনেন। কথাটা শুনে নেন আগে। উত্তরটা তো আগে শুনেন। না 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 করলে উত্তর তো শুনতে পাবেন না ভাই। আচ্ছা বলেন। এই কথাটা মোহাম্মদ যে সময় বলে থাকুক না কেন, মুহাম্মদ মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, তখন আবু বকর এই মুহাম্মদের এই বক্তব্যটাকে আইন হিসেবে ফলো করছে। তার মানে এই বিধানটা, মুহাম্মদের এই বিধানটা আবু বকর পর্যন্ত চালু ছিল। যদি আবু বকর পর্যন্ত চালু থেকে থাকে, তার মানে ততদিনে তো মুহাম্মদ মারা গেছে, এবং আবু বকরও এই বিধানটাকে অ্যাপ্লাই করছে। তার মানে মুহাম্মদ কখনো এই বিধানটাকে মানসুখ করে দেয় নাই। যদি মুহাম্মদ মানসুখ করে দিয়ে না থাকে, তাহলে সেই বিধানটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়ে যায়। এটা হচ্ছে ইসলামের বিধান। মুহাম্মদ যদি কোনো বিধানকে মানসুখ মানে রহিত করে না দেয়, তাহলে সেইটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়, সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকে। কারণ মুহাম্মদ ছাড়া ইসলামের কোনো বিধানকে আনয়ন করা বা রহিত করা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু এই হাদিসে দেখা যাচ্ছে খলিফা আবু বকরের আমলে এই বিধানটা অ্যাপ্লাই হয়েছে। তার মানে এই বিধানটা কোনো প্রেক্ষাপটের উপরে নির্ভরশীল না, এইটা একটা আম বিধান। ইসলামের এটা একটা আম বিধান। এই কারণে এই বিধানটা কোনো প্রেক্ষাপটের উপরে নির্ভরশীল না। এটা যে কোনো প্রেক্ষাপটে এটা হোক না কেন, এই ঘটনা ঘটুক না কেন, এইটা ইসলামের বিধান। এটা একটা ইসলামের আম বিধান, মানে জেনারেল রুলিংস। এবার আপনি বলেন। আচ্ছা ভাই, মানলাম যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ বা মুশরিকদের হত্যা করার বিধান আছে, মুরতাদদের। আপনাকে আমি বলেছিলাম ভাই, এই কথাটার অর্থটা আমাদেরকে একটু বুঝায় দেন। রাসূলুল্লাহ বলেছেন, এই কথাটার অর্থটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কারণ আমি যদি আপনাকে ব্যাখ্যা করি, তাহলে তো বলবেন থেকে ভুল ব্যাখ্যা করছে, গোজামিল দিছে। তাহলে এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি একটু আমাদেরকে এইটার ব্যাখ্যাটা করে দেন আমাদেরকে। এটার অর্থটা কি বলছে, আমরা বুঝতে পারতেছি না। বলেন তো ভাই একটু অর্থটা।
ভাই আমার প্রশ্ন এটা ছিল না, আমার প্রশ্ন ছিল আরেকটা। প্রশ্নতে আমরা সেখানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো ভাই, এটা আগে পার হোক, পার হওয়ার পরে আমরা সেই জায়গাতে যাব। আচ্ছা রাসূল ধৈর্য ধরে এইটাকে একটু বুঝায় দেন, এইটাতে মোহাম্মদ কি বলছে সেই কথাটা একটু মানে বুঝায় দেন। আচ্ছা, রাসূল রাসূল বলেছেন যে যখন কোন মানে মুরতাদ মুশরিক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা না বলছে তাদেরকে আমি হত্যা করার ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করার বা কিতাল করার বিধান আমি দিয়ে দিলাম। এটি কিতাল মানে কি ভাই, বুঝলাম না, কিতাল কাকে কয়? কিতাল মানে হত্যা, কি? কাতিলুন, হত্যা খুন। কিতাল, কিতাল শব্দটা আসে কাতিলুন থেকে, তাই না? হ্যাঁ কাতিলুন মানে হচ্ছে জবাই করা বা মানে গলায় কোপ মারা বা মানে খুন করা, এটা নাকি? হ্যাঁ এটাই। তার মানে রাসূলুল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে গেছে, যেই নির্দেশ ওমর এবং আবু বকর ফলো করছে, এবং আপনারও এটা ফলো করা আপনার জন্য ফরজ, মুহাম্মদের বিধানটা, সেটা হচ্ছে যে মানুষ, এখানে বলা আছে, টাইটেলে বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ, মানুষ বলতে তো এখানে কয়েকজন মানুষ বোঝায় নাই, পৃথিবীর সকল মানুষের কথা বোঝানো হয়েছে, তাই না ভাই? হ্যাঁ মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আদেশ, নাকি? আদেশটা হইতেছে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমি, মনে করেন আমি একজন নাস্তিক, আমি ইসলামে বিশ্বাস করি না, আপনি আমার বিরুদ্ধে আপনার নবীর নির্দেশ অনুসারে আমার বিরুদ্ধে কতক্ষণ কিতাল করবেন ভাই? যতক্ষণ পর্যন্ত না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো ততক্ষণ, নাকি? হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তো এখানে করার কথা বলা আছে। এটা আপনার রসুল হুকুম দিয়ে গেছে যে যতক্ষণ কেউ, সারা পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হয়ে না যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ এই কিতালটা ততদিন পর্যন্ত জারি থাকবে, নাকি? হ্যাঁ হ্যাঁ তার মানে হচ্ছে গিয়ে, মনে করেন ভারতের যারা হিন্দু আছে বা মানে মিয়ানমারের যারা বৌদ্ধ আছে, এরা তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। তাহলে একজন মানে নবীর আদেশটা কি? যখন আপনি ক্ষমতা টমতা হইব, যখন অস্ত্র শস্ত্র হইব, এটা আবার অস্ত্র শস্ত্র না হইলে এটা আবার করা যাবে না, এই জিনিসটা করতে নিষেধ আছে। অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সৈন্য সামন্ত এগুলো না হইলে তখন করা যাবে না, সইলে তখন করা যাবে। যখন আপনাদের হয়ে যাবে সেই অস্ত্র শস্ত্র, তখন আপনারা গাজওয়াতুল হিন্দ করবেন ভারতে, আর মিয়ানমারেও জিহাদ করবেন, কিতাল করবেন, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ততক্ষণ কিতাল করতে থাকবেন, তাই না? আমার নবী যখন বিধান দিয়ে গেছে ততক্ষণ তত তো করতেই হবে, নির্দেশ দিয়ে গেছে তত। করতেই হবে। তো আমি যদি ইসলাম ধর্মটা না মানি, তাহলে আমারও তো আপনারা কত কিতাল করবেন, নাকি? আপনি তো মুরতাদ, আপনাকে তো হত্যা করা আমাদের জন্য ফরজ। আচ্ছা। আর মনে করেন যেই লোকটা হিন্দু, সে ভারতে থাকে, সে ইসলাম নিয়ে কিছু জানেই না, সে ইসলাম নিয়ে কিছু বলেও নাই, কথাও বলে না, সে তার মতো ধর্ম করতেছে, কালী পূজা করতেছে, তারেও তো আপনার কথা করতে হবে, নাকি? না, আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে তাকে আগে জানাবো, সে যদি গ্রহণ না করে তখন ওইটা দেখা যাবে। না না, তখন ওটা দেখা যাবে। ইসলামে এখন আর সেই বিধানটা নাই তো। ইসলামের বিধান হচ্ছে যে যখন ইসলামের দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে, তখন আর আপনাকে আহ ইয়া করতে হবে না, দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা তো হাদিসের ভিতরে আছে, আপনাকে আমি সেই হাদিসটা বের করে দেখাচ্ছি, আমরা সরাসরি বই থেকে দেখবো সেই হাদিসটা। সহি মুসলিমের। ভাই ভাই আপনি আমার আগের প্রথমে যে প্রশ্নটা করছে ওটার উত্তর একটু দেন। সবই উত্তর দেওয়া হবে ভাই, সবই উত্তর দেওয়া হবে, টেনশন করেন না। আমরা একটু সহি মুসলিম হাদিস গ্রন্থ থেকে একটা হাদিস পড়ে নিই। এটা হচ্ছে সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি, আপনি যদি একটু জোরে জোরে পড়ে শোনাতেন এখানে কি লেখা আছে। যে কাফিরের কাছে ইসলামের দাওয়াত বা আহ্বান পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা, তার মানে হচ্ছে যেই কাফেরদের কাছে ইসলামের দাওয়াত অলরেডি পৌঁছায় গেছে, ইসলামের কথা অলরেডি তারা জানে, তাদের উপরে অতর্কিত ভাবে হামলায় পড়া, এটা আপনাদের ধর্মে বৈধ ব্যাপার, নাকি? হ্যাঁ আদনান বলেন, আনমিউট করে বলেন আদনান। আদনান আনমিউট করে কথা বলেন, আপনি মিউট করে রাখছেন নিজেকে। আদনান, আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না, আপনি মিউট করে রাখছেন নিজেকে। আরে যন্ত্রণা। আদনান, আপনি নিজেকে মিউট করে রাখছেন, আপনি একটু কথা বলেন, এই হাদিসটা একটু পড়েন, এখানে কি লেখা একটু পড়েন।
4370 নম্বর হাদিস কি লেখা একটু পড়েন। আরে এই মানে আদনান তো আর কথা বলতেছে না। আদনান, আপনার মাইক্রোফোন মিউট করা, আপনার তো কথা বলতে হবে। আমরা তো এই আলোচনাতে যাচ্ছি তো, যে এখানে হচ্ছে গিয়ে আপনারা গনিমতের মাল হিসেবে মেটে আনবেন, তারপরে আচ্ছা চলে গেছে উনি। দেখেন মুমিনা যদি এরকম করে যে মানে চলে যায়, মানে তাহলে কেমনে হবে? আমি দলিল দেখানোর মাঝখানে যদি চলে যায় তাহলে কেমনে হবে? আচ্ছা, মনে হয় ওনার নেটওয়ার্কে সমস্যা হইতে পারে।